গত রোববার আমি আর পৃথা দুজনে একসাথে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দির যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন পরে আমরা যাচ্ছিলাম, তাই খুব এক্সাইটেড ছিলাম। আমার হাজব্যান্ড আমাদেরকে বাইকে করে মন্দিরের কাছে নামিয়ে দিয়েছিল। মন্দির পৌঁছানোর জন্য আমরা স্কাই ওয়াকটি ব্যবহার করেছিলাম। এই স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে উপর থেকে পুরো জায়গাটার ভিউ কিন্তু অসাধারণ লাগে। তারপরে আজকের মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে এগোতে থাকলাম। তোমাদের এখানে জানিয়ে রাখি, দক্ষিণেশ্বর কালী মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য ওপেন থাকে। আমরা যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তাই সবচেয়ে স্পেশাল মুহূর্ত সন্ধ্যা আরতি দেখবার সুযোগ পেলাম। আর এখানে বলে রাখি, মন্দির প্রাঙ্গণের ভেতরে কিন্তু কোনো রকম মোবাইল বা ক্যামেরা জাতীয় কিছু অ্যালাউড নেই, এমনকি ব্যাগটিও ভিতরে নিয়ে যেতে দেয় না, ওটা কাউন্টারে জমা রাখতে হয়। এখানে ঠিক সন্ধেবেলা 6:30 নাগাদ সন্ধে আরতিটি শুরু হয়। মন্দিরের সেই পবিত্র পরিবেশ, ঘন্টা আর শঙ্খের ধ্বনি আর মায়ের সামনে জ্বলতে থাকা প্রদীপ সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি হয়েছিল। আমরা সত্যি খুব ভাগ্যবান যে এই সুন্দর আরতিটি নিজের চোখে দেখতে পেয়েছি। আরতির পর আজকের একটি বিশেষ আয়োজন ছিল। মন্দির প্রাঙ্গণের নাট মন্দিরে একটি সুন্দর লাইট অ্যান্ড শো সাউন্ডের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে আলো আর সঙ্গীতের মাধ্যমে মন্দিরের ইতিহাসটিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। এরপরে আমরা দুজনে মিলে ডালা নিয়ে মায়ের পুজো দিলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম আর আশীর্বাদ নিলাম। সেই শান্তি আর ভক্তির অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। সর্বশেষে মন ভরে আশীর্বাদ নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এই ছিল আমাদের আজকে দক্ষিণেশ্বর কালী মন্দির ভিজিটের একটি ছোট্ট অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।